বন্ধুরা, কম তেলে কম ডিমে দুর্দান্ত স্বাদের মুচমুচে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। আর দেখে বুঝতেই পারছেন পরোটা পুরো একদম ঠাসা রয়েছে। হঠাৎ করে মোগলাই পরোটা খেতে ইচ্ছে হলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ময়দা। দোকানে কিন্তু মোগলাই পরোটাগুলো ময়দা দিয়েই তৈরি করা হয়, আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি। যদি কেউ পছন্দ না করেন আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো করা চিনি। এরপরে শুকনো উপকরণগুলো আমি দেখুন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপরে এখানে ময়ান হিসাবে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে একটু মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার সাথে তেল ভালো করে একটু মিশে যায়। দেখুন আমি একটু ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। আমি এখানে নর্মাল জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। আর জল বারে বারে অল্প অল্প করে দিয়েই ডোটাকে রেডি করে নিতে হবে। দেখুন ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। খুব শক্ত নয় আবার কিন্তু নরমও নয়। এভাবে দেখুন ময়দা আমি ভালো করে মেখে নিলাম। এরপরে এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি একটু রেস্টে। ততক্ষণে বাকি কাজগুলো আমি করে নেব। এখন দেখুন একটা আমি বোল নিয়ে নেব আর নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা প্রথমে একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এখানে 2-3টে ডিমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আজকে একটা ডিম দিয়ে তৈরি করব। এরপর এখানে দেখুন একটু পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু শশার কুচি। দোকানে কিন্তু এই শশা বা টমেটো এইগুলো কিন্তু দেওয়া হয় না, আমি ঘরোয়াভাবে করছি। আর যেহেতু কম ডিম দিয়ে আমি তৈরি করব সেই জন্য এইগুলো আমি একটু ব্যবহার করলাম। এতে কিন্তু যখন পরোটা তৈরি হবে পরোটার ভেতরে পুরের পরিমাণটা একটু বাড়বে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখুন আমি এভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে আর একটু দেখুন পেঁয়াজ কুচো আর শশা কুচো আর একটু দিয়ে দিলাম, যাতে পুরটা আর একটু বেশি পরিমাণে হয়। দেখুন এভাবে দিয়ে আমি একটা মিশ্রণটা রেডি করে নিলাম। এরপরে যে ময়দা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে আমি ডো তৈরি করে নেব। আমি এখান থেকে দেখুন 3টে লেচি তৈরি করে নিচ্ছি। 3টে আমি পরোটা তৈরি করব। আর হাত দিয়ে দেখুন একটু গোল গোল করে রেডি করে নিয়েছি যাতে বেলার সময় সুবিধে হয়। এরপরে দেখুন একটা লেচি আমি নিয়ে নিলাম আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বড় করে বেলে নেব। একটু বড় করে বেলে নিলে কিন্তু পরোটাগুলো তৈরি করার সময় সুবিধে হবে। দেখুন আমি একটু বড় গোল করে বেলে নিচ্ছি। দেখুন আমি বেলে নিয়েছি। আর এরপর দেখুন যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, এখন আমি এখানে দেখুন নুন দিয়ে দিচ্ছি। যখন পরোটার তৈরি করা হবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু নুনটা ব্যবহার করবে, নুনটা কিন্তু প্রথম থেকে দিয়ে রাখার দরকার নেই। দেখুন আমি শেষে নুনটা দিলাম। আর দেখুন 2টো যে টোস্ট বিস্কুট হয় সেই আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি, এই বিস্কুটের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে। আর যদি টোস্ট বিস্কুট না থাকে এরকম নোনতা যে কোনো বিস্কুট থাকলে সেটা কিন্তু হাতেও কিন্তু আপনারা একটু যদি চাপ দেন তাহলে দেখবেন এটা সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কোনো কিছু দিয়ে গুঁড়ো করার প্রয়োজন পড়বে না, হাত দিয়েই কিন্তু গুঁড়ো করে দিয়ে দিতে পারবেন। দেখুন আমি এখানে দিয়ে ভালো করে মেখে নিলাম। আর বাকি গুঁড়ো যেটা ছিল সেটাও আমি দেখুন দিয়ে দিলাম। টোটাল এখানে 2টো বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দিলাম।
এরপর দেখুন একটু ভালো করে আমি এটা মেখে নিয়েছি। এখন কিন্তু এই মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এখান থেকে দেখুন আমি 3 ভাগের 1 ভাগ মিশ্রণ নিয়ে নেবো, কারণ যেহেতু 3টে পরোটা তৈরি হচ্ছে, আমি 3 ভাগের 1 ভাগ অংশ এখানটা ইউজ করব। সেই জন্য দেখুন একটু নিয়ে নিচ্ছি। আর একটু চৌকো করে আমি এটা দেখুন মাঝখানটায় আমি রেখে দেব, যাতে পরোটাটা খুব সুন্দর করে তৈরি করা যায়। দেখুন চামচ দিয়ে একটু চৌকো মতন শেপ আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে দিয়ে দিলাম। আর এরপর দেখুন ভাঁজ করে নিচ্ছি। আর যেখানটা ঠিক জয়েন্টের মুখটা আসবে সেখানটা একটু জল দিয়ে আটকে দিতে হবে, তাহলে ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। দেখুন এটা যে জয়েন্টের জায়গাটা আছে, আমি দেখুন জল দিয়ে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এরপর 2 সাইডে যে জায়গায় আছে সেইখানগুলোতেও আমি একটু জলে দিয়ে দেবো, যাতে খুলে না যায়। দেখুন এভাবে ভাঁজ করে নিচ্ছি। আর এই যে শেষের যে অংশটা রয়েছে এখানটায় আমি একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এই সাইডের অংশতে আমি জল দিয়ে দিলাম, আর দেখুন এভাবে ভাঁজ করে দিলাম। দেখুন কত সুন্দর চৌকো একদম মোগলাই পরোটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু মনে করে জলটা আটকে দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। দেখুন পরোটা একদম রেডি হয়ে গেছে। এরপরে ভেজে নিতে হবে, তার জন্য দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে দিয়ে পরোটা ভেজে নেব। আর দেখুন দিয়ে দিলাম আমি এখানে খুব সামান্য পরিমাণে তেল। আর এরপর দেখুন একটা পরোটা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দেব। প্রথম অবস্থায় কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টাবার দরকার নেই। এরপর দেখুন ভালো করে উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিচ্ছি। দোকানে কিন্তু মোগলাই পরোটাগুলো আরও অনেক তেলে ভাজা হয়, আমি এখানে কিন্তু খুব সামান্য তেল দিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন। আমি এখানে সামান্য তেলেই কিন্তু ভেজে নিচ্ছি। আর এই সামান্য তেলে ভাজলেও কিন্তু পরোটাগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। আপনারা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। দেখুন এভাবে তৈরি করে নিলাম। আর কত কম উপকরণে আমরা এভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু মোগলাই পরোটা তৈরি করে নিতে পারি। এভাবে কিন্তু তৈরি করে নিলে দোকান থেকে কিন্তু চড়া দাম দিয়ে আর কেনার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে দেখুন পরোটা ফুলে উঠেছে, আর সুন্দর কালারও এসে গেছে। এভাবে কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে, তবে কিন্তু ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই সুন্দর করে ভাজাও হবে। আর কিন্তু কাঁচা থেকে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, আর সুন্দর কালারে চলে আসবে। দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে, আর সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে রেডি করে নেব। আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। কত সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু কত সুন্দর মোগলাই পরোটা ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখুন আমি সব পরোটাগুলো রেডি করে নিয়েছি। আর এরপর এখান থেকে একটু ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন একটা পরোটা আমি নিয়ে নিয়েছি, আর একটু আমি ছুরিতে একটু কেটে দেখাই। এই পরোটাগুলো কিন্তু ওপরটা ভীষণ সুন্দর মুচমুচে হবে, আর ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর পুরো একদম দেখুন ঠাসা থাকবে। কত কম ডিমে, মাত্র একটা ডিম দিয়ে কিন্তু এত সুন্দর পরোটা তৈরি করতে পারবেন। ভেতরে কিন্তু অবশ্যই শসার কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে কিন্তু একটু পুরটা বাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু কম ডিমে কিন্তু এভাবে সুন্দর করে মোগলাই পরোটা তৈরি করা যাবে। আর দেখে বুঝতেই পারছেন ভেতরে কত সুন্দর পুরটা রয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মোগলাই পরোটার সাথে একটু টমেটো সস হলে কিন্তু একদম জমে যাবে। দেখুন আমি এখানে একটু টমেটো সসের সাথে এটা পরিবেশন করলাম। আর এতটাই টেস্টি তৈরি হবে, এটা কিন্তু শুধুই খাওয়া যাবে, কোনো কিছুরই প্রয়োজন হবে না। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে।